হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত ৮১ পাতার সমাধান। অধ্যায় ৬ গণিতক ও গুণনীয়ক। তো এখানে একটি বক্স দেওয়া আছে। রিয়া, রনি ও রাইসা ৩ ভাই বোন। বাবা তাদের জন্য লিচু কিনবেন। তারা ৩ জনে ১, ২, ৩, ৪, ৫টি করে লিচু নিলে কয়টি লিচু লাগবে? হিসাব করে দেখি কতগুলো লিচু কিনলে ৩ জনে সমানভাবে ভাগ করে নিতে পারবে। ৩ জনের লিচু নিতে পারবে। ১টি করে লিচু নিলে ৩টি লিচু লাগবে। আর ২টি করে যদি লিচু নেয় তারা ৩ জনে, তাহলে ৬টি লিচু। এই গুণিতক মানে কি বন্ধুরা জানো তো? নামতা। এই ধরো ৩ ১ কে ৩, ৩ দুগুণে ৬, ৩ ৩ ৯, ৩ ৪ ১২, ৩ ৫ ১৫। এখানে আছে ৩ ৬ ১৮। ১৮টি লিচু কিনলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে? এই ১৮কে ৩ দ্বারা ভাগ করতে হবে, তাহলে ৬টি পাবে, ৬টি লিচু পাবে। আচ্ছা, এখানে চলে আসি। ৩কে ১, ২, ৩, ৪, ৫ দ্বারা গুণ করার ফলে ৩, ৬, ৯, ১২, ১৫ ইত্যাদি সংখ্যা পাই। ৩কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার ফলে যে সংখ্যা পাওয়া যায় সেগুলোই হচ্ছে ৩-এর গুণিতক। ৩-এর গুণিতক। তাহলে ৩ ১ কে ৩, ৩ দুগুণে ৬, ৩ ৩ কে ৯, ৩ ৪ ১২, ৩ ৫ ১৫ ইত্যাদি সংখ্যাগুলো হলো ৩-এর গুণিতক। ৩-এর গুণিতক। গুণিতক মানে কি? নামতার মতো গুণে যেতে হবে। ৩ ১ কে ৩, ৩ দুগুণে ৬, ৩ ৩ কে ৯, ৩ ৪ ১২, ৩ ৫ ১৫, ৩ ৬ ১৮ এইভাবে নামতার মতো গুনতে হবে। ঠিক আছে? সাধারণত আমরা ০ এর গুণিতক হিসাব করি না। ৩-এর সাথে যদি ০ গুণ করা হয় তাহলে ফলাফল কত হবে? ০। এই জন্য ০-র গুণিতক হিসাব করা হয় না। এখানে ১ নম্বরে বলছে নিচের তালিকা থেকে ২ ও ৩ এর গুণিতককে গোল চিহ্ন করি। এখানে আছে ২। ২ তাহলে ২ ১ কে ২, ২ দুগুণা ৪, ৩ দুগুণা ৬, ৪ দুগুণা ৮, ৫ দুগুণা ১০, ৬ দুগুণা ১২, ৭ দুগুণা ১৪, ৮ দুগুণা ১৬, ৯ দুগুণা ১৮, ১০ দুগুণা ২০। এটা হলো ২ এর গুণিতক। এবার আমরা ৩ এর গুণিতক। তাহলে ৩ ১ কে ৩, ৩ দুগুণে ৬, ৩ ৩ কে ৯, ৩ ৪ ১২, ৩ ৫ ১৫, ৩ ৬ ১৮, ৩ ৭ ২১। ২১ নাই। তাহলে আমরা এইভাবে গুণিতকগুলো কি করব? শনাক্ত করব এবং গোল চিহ্ন দেব। তো চলে যাব আমরা ৮২ পাতায়। এখানে দেখো একটি দোকানের তাকে কতগুলো চকলেটের বাক্স আছে। বাক্সগুলোর প্রতিটির উচ্চতা ৪ সেন্টিমিটার। মানে প্রতিটি মানে কি? একটির উচ্চতা হচ্ছে ৪ সেন্টিমিটার। বাক্সগুলোকে একটির উপর আরেকটির উপর সাজালে উচ্চতার পরিমাপ অনুযায়ী সেই সংখ্যাগুলো পাওয়া যাবে, তা বের করি। প্রথমে যদি একটা ৪ সেন্টিমিটার, একটার উপরে যদি একটা সাজাই তাহলে ৪-এর সাথে আমরা ১ গুণ করব। একবার সাজানো গেলো ৪ ১ কে ৪। আবার যদি ২ বার সাজানো যায় তাহলে কতটি? বাক্সগুলোর প্রতিটির উচ্চতা হচ্ছে ৪ সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে ৪ এর ঘরে নামতে পারবো। ৪ ১ কে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ ১২, ৪ ৪ ১৬, ৪ ৫ ২০, ৪ ছক ২৪। ২৪ পাওয়া যাবে। কোনো সংখ্যার গুণিতক কিভাবে নির্ণয় করব? মানে কোনো সংখ্যার গুণিতক কিভাবে আমরা নির্ণয় করব, তাই না? কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল হবে ওই সংখ্যার গুণিতক। কোনো সংখ্যার গুণিতক আমরা কিভাবে নির্ণয় করব? মানে একটা যে কোনো সংখ্যাকে যদি ওই সংখ্যার পূর্ণ সংখ্যা দিয়ে কোনো একটি সংখ্যাকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে সেটাই হবে ওই সংখ্যার গুণিতক। কোনো সংখ্যার গুণিতক অনির্দিষ্ট বা অসীম হয়। যেহেতু এটা আমরা গুণ করে বের করতে পারি, তাহলে অসীমভাবে এটা অনির্দিষ্টভাবে এটা আমরা পারবো গুণ করে বের করতে, তাই না? যেমন ১-এর থেকে ১০, ১০-এর থেকে ১১ ১২ এইভাবে আমরা গুণ করে বের করতে পারবো। দেখো, কোনো সংখ্যার গুণিতক বের করার জন্য ওই সংখ্যাটিকে ১, ২, ৩, ৪ ইত্যাদি সংখ্যা দ্বারা গুণ করতে হবে। গুণ করার পর প্রাপ্ত গুণফলই হবে উক্ত সংখ্যার গুণিতক। নিচের সংখ্যা ৪-এর ৫-এর গুণিতক এবং ৭-এর গুণিতককে আমরা গোল দাগ করব। ঠিক আছে? নিচের সংখ্যা ৪-এ কি করব? ৫-এর গুণিতককে এবং ৭-এর গুণিতক গোল দাগ করব। এখানে দেখো ৫-এর গুণিতক করেছে ৫ ১ কে
5, 5 দুগুণা 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 ছক 30, 5 সাতটা 35, 5 আটটা 40, 5 নং 45, 5 দশকে 50, 5 এগারো 55, 5 বারো 60, 5 তেরো 65, 5 চোদ্দো 70, 5 15 75, 5 16 80, 5 17 85, 5 17 85, 5 18 90, 5 19 95, 5 20 100। দেখো গুণিত কত অসংখ্য বা অনির্দিষ্ট। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা, এখানে 10টা, 20টা। তাহলে এখানে বলছে কি 7-এর গুণিতকে গোল দাগ করো। তাহলে এখানে 7, 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতে 21, 4 সাতে 28, 5 সাতটা এটাও 35, 6 সাতটা 42, 7 সাতটা 49, 7 আটা 56, 7 নং 63, 7 দশকে এই যে 70, 7 দশকে 70, 7 11 77, 7 11 77, 7 12 84, 7 13 91, তারপরে 7 13 91, 7 14 98। তাহলে এই তো হয়ে গেল। তো এটা যদি আমরা সুন্দর করে খাতায় লিখি তাহলে আরো সুন্দর হবে, তাই না? তো বন্ধুরা তোমরা এটা সুন্দর করে খাতায় লিখে নিও। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।